হেফাজতে ইসলাম নিয়ে একটা দুঃখের কথা শেয়ার করতে চাই। আমরা দেখলাম আজকে হেফাজতে ইসলাম অনেক বড় একটা প্রোগ্রাম করেছে। এটা তো অনেক ভালো বিষয়, কারণ হেফাজতে ইসলাম এটা সব মানুষের, সব মুসলমানদের জন্য অনেক বড় একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। কারণ হচ্ছে এটা এমন একটা অরাজনৈতিক সংগঠন যেটি ইসলামের সব রকমের বিষয়গুলোকে তারা প্রোটেক্ট করার চেষ্টা করে। এটা যেমন একটা ভালো দিক, কিন্তু কিছু দুঃখের বিষয়ও আমাদের আছে যেগুলো আমরা শেয়ার করতে চাই। বিশেষ করে এখন হেফাজতে ইসলামের শীর্ষ পর্যায়ের যে নেতাগুলো আছেন, ইবনে শাইখুল হাদিস সাহেব সহ অনেক বড় বড় আল্লামারা, উলামায়ে কেরামগণ কিন্তু এইটাতে আছেন। কিন্তু দেখা যায় অনেক সময় যে হেফাজতে ইসলাম এটাকে আসলে কেন প্রতিষ্ঠিত করা হয়েছিল, এটা তো এই কারণে করা হয়েছিল যে ইসলামের বিরুদ্ধে যদি বাংলাদেশে কোনো আইন পাশ করতে চায় কিংবা শাতিমে রাসূল, এই সমস্ত ব্যাপারগুলোতে হেফাজতে ইসলাম যেন সব দলকে একত্রিত করে তারা যেন ঐক্যের মাধ্যমে এক বাংলাদেশে আন্দোলন করতে পারে এবং ইসলামের বিরুদ্ধে যেন কোনো আইন বাংলাদেশে পাশ